পবিত্র কোরআনের এই অনুবাদটা এখানে আরবির পাশাপাশি ইংরেজি অনুবাদটাও আছে, বের করেছে সহিহ ইন্টারন্যাশনাল। এটা একেবারে লেটেস্ট একটা অনুবাদ আমার জানা মতে, ইংরেজি ভাষায় লেটেস্ট অনুবাদ। আমাকে একটা কপি দেয়া হয়েছিল কয়েক মাস আগে, তখন আমি ছিলাম জেদ্দায় জুলাই মাসে। কোরআনের এই কপির প্রকাশক হলেন ভাই আবুল কাশেম। তিনি আমাকে একটা লেকচারের সময় কপিটা দিয়েছিলেন। পবিত্র কোরআনের এই অনুবাদটা করেছেন তিনজন রিভার্ট, আপনারা বলেন কনভার্ট, আমি বলি রিভার্ট। তিনজন রিভার্ট মহিলা, আর তারা তিনজন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছেন। এই অনুবাদে জোর দেওয়া হয়েছে অর্থের উপর, আর এখানে খুব কম ফুটনোট আছে, শুধুমাত্র যেখানে অবশ্যই প্রয়োজন সেখানে আছে। সব মিলিয়ে এই অনুবাদটা খুবই ভালো অনুবাদ। এছাড়াও পবিত্র কোরআন আছে ইংরেজি ভাষায়। তাফসির পাবেন আত তাবরি, আল কুরতুবি, আল ইবনে কাসিরের। এছাড়াও সহিহ আল বুখারীর ব্যাখ্যা সহিহ বুখারী, এটা ইংরেজিতে অনুবাদ করেছেন মাত্র একজন লোক, পুরো 9টা খণ্ডই তিনি মহসিন খান। ইনি কোরআনের অনুবাদও করেছেন তাকিউদ্দিন হেলালির সাথে, ইনিও বিখ্যাত বিশেষজ্ঞ। আর যদি জানতে চান পবিত্র কোরআনের কোন আয়াতের সাথে সহিহ বুখারীর কোন হাদিসের মিল আছে, সেটা আপনারা এই অনুবাদের মধ্যেই পাবেন। এই অনুবাদে পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে যদি সহিহ বুখারীর কোনো হাদিসের সম্পর্ক থাকে তাহলে সেটা ফুটনোটে উল্লেখ করা থাকে। তাহলে কোরআন আর সহিহ বুখারীর গবেষণার জন্য অনুবাদটা অনেক ভালো। পবিত্র কোরআনের এই অনুবাদটা এখন কিং ফাহাদ প্রিন্টিং প্রেসে ছাপানো হচ্ছে। এই অনুবাদটা বিভিন্ন আকারে পাওয়া যায়। সবচেয়ে ছোট কপি হলো এটা, আমার জানা মতে কোরআনের সবচেয়ে ছোট কপি, যেখানে আরবির পাশাপাশি ইংরেজি অনুবাদও আছে। আপনারা হয়তো দেখেছেন যে খ্রিস্টান মিশনারিরা ছোট্ট একটা বাইবেল পকেটে রাখে। এই বইয়ের প্রিন্টিংটা খুবই ভালো, সুন্দর প্রিন্টিং, আর কাগজও খুব পাতলা সুন্দর কাগজ। এটা অনেক দামি, তবে পকেটে নিয়ে ঘোরা যায়। হয়তো বাসে করে যাচ্ছেন বা ট্রেনে, তখন যদি হাতে সময় পান তাহলে কোরআন পড়তে পারেন। ঘুরে বেড়ানোর সময় সঙ্গে নিতে পারবেন। এখানে আরবিতে লেখা আছে, তেলাওয়াত করতে পারেন। এছাড়া অনুবাদটা পড়তে পারেন। একই অনুবাদ, তবে আকারটা বেশ ছোট। এখানে আরেকটা অনুবাদ, দ্য মেসেজ অব দ্য হোলি কোরআন, লিখেছেন মোহাম্মদ আসাদ। তিনি একজন অস্ট্রিয়ান, আগে ইহুদি ছিলেন। আগে তার নাম ছিল লিওপোল্ড ওয়েস। আপনারা যারা বিভিন্ন বই পড়েন তারা জানেন যে লিওপোল্ড ওয়েস খুবই বিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তারপর তিনি এই কোরআনের অনুবাদ করেছিলেন। এই অনুবাদটা খুবই লজিক্যাল অনুবাদ, তবে কখনো কখনো তার যুক্তিগুলো অস্বাভাবিক, লজিকগুলো একটু অন্যরকম। এটা বাদে অনুবাদটা খুবই সুন্দর, আর তিনি মূল শব্দগুলো লিখেছেন। যদি কোনো আয়াত বুঝতে সমস্যা হয় তিনি সেখানে মূল শব্দগুলো আলোচনা করেছেন। তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন ইবনে কাসির, জামাকশেরি, আল রাজি, বিখ্যাত সব বিশেষজ্ঞদের। এটা তাফসিরুল কোরআন, লিখেছেন মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী। এনার কথা আমি আগে বলেছি, যিনি বলেছিলেন আল কোরআনের অনুবাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ। আব্দুল মজিদ দরিয়াবাদী। পবিত্র কোরআনের এই অনুবাদটা আসলে মোট 4টা খণ্ড আছে, এটা প্রথম খণ্ড। আর এখানে অন্যান্য ধর্মের সাথে তুলনাও পাবেন। এখানে অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতিও পাবেন, যেমন বাইবেল। এভাবে অন্যান্য ধর্মগ্রন্থের সাথে তুলনা করতে পারেন। এটার 4টা খণ্ড আছে, অনুবাদটাও খুব সুন্দর। আর কোরআনের এই অনুবাদটা করেছেন মোহাম্মদ মারমাদুক পিকথল। এই অনুবাদটা খুবই বিখ্যাত। এটাই কোরআনের প্রথম অনুবাদ, যেটা করেছেন এমন একজন যার মাতৃভাষা হচ্ছে ইংরেজি। দুর্ভাগ্যজনকভাবে এছাড়া যতগুলো ইংরেজি অনুবাদ আছে, একজন অনুবাদকেরও মাতৃভাষা ইংরেজি না, দুর্ভাগ্যজনকভাবে। এখানে দেখবেন যে ইংরেজি মাতৃভাষা মাত্র 2 জন অনুবাদকের, মারমাদুক পিকথল আর টিবি এরোইন। এই 2 জন বাদে আর কোনো অনুবাদকের মাতৃভাষা ইংরেজি না, তাদের কাছে একটা বিদেশি ভাষা। যদিও তাদের অনুবাদগুলো সুন্দর। মারমাদুক পিকথল একটা অসাধারণ কাজ করেছেন, আলহামদুলিল্লাহ।
তবে তিনি এখানে যে অনুবাদটা করেছেন সেখানে শব্দগুলো অনুবাদ করেছেন, তার উদ্দেশ্যটা ভালো ছিল। তবে এখানে তেমন কোনো ফুটনোট বা ব্যাখ্যা নেই, অল্প কিছু ব্যাখ্যা আছে। তবে যদি শব্দার্থ জানতে চান অনুবাদটা বেশ ভালো। আর অমুসলিমদের করা অনুবাদের মধ্যে সবচেয়ে ভালোটা করেছেন আর্থার আরবেরি, কারণ বেশিরভাগ অনুবাদকই ছিলেন পশ্চিমা বিশেষজ্ঞ। তাদের অনুবাদগুলো তেমন সঠিক না, সেজন্য আমি আপনাদের কখনোই বলবো না যে অমুসলিমদের অনুবাদগুলো পড়েন। তবে অমুসলিমদের করা অনুবাদের মধ্যে সবচেয়ে সেরা আমার জানা মতে আর্থার আরবেরি। আর তিনি এই অনুবাদে আরবি ভাষার ছন্দটা আনার চেষ্টা করেছেন, কিন্তু আসলে এটা সম্ভব না। তবে তিনি চেষ্টা করে গেছেন যাতে ইংরেজি ভাষার অনুবাদটাতেও একটা ছন্দ থাকে। এটাও কোরআনের অনুবাদ করেছেন থমাস এরউইন, তার নতুন নাম আলহাজ তালিব আলী। তিনি এটাকে বলেছেন প্রথম আমেরিকান ভার্সন, অর্থাৎ এটাই হলো আমেরিকান ইংরেজিতে কোরআনের প্রথম অনুবাদ। তিনি জাতিতে একজন কানাডিয়ান, ইংরেজি ওনার মাতৃভাষা। ওনার সাথে দেখাও করেছি আলহামদুলিল্লাহ। তিনি বেশ সহজ অনুবাদ করেছেন যাতে সাধারণ আমেরিকানরা বুঝতে পারে। অনুবাদটার ভাষা খুবই সহজ, যেভাবে আমরা কথা বলে থাকি। এই অনুবাদটা বাচ্চাদের জন্য বেশ ভালো, তবে এই অনুবাদটাতে কখনো কখনো সঠিক তথ্যগুলো পাবেন না। তিনি ভাষাটা খুব সহজ করেছেন আলহামদুলিল্লাহ, খুব সহজেই বুঝতে পারবেন। তিনি এখানে বেশ কিছু বাজে ভাষাও লিখেছেন, যে ভাষাগুলোর সাথে সাধারণ আমেরিকানরা পরিচিত, তাদের জন্য এটা ভালো। আমি সাধারণত সেই অনুবাদগুলোর কথা বলছি যেগুলো সরাসরি আরবি থেকে অনুবাদ করা হয়েছে। তাই যদি ইংরেজি অনুবাদ পড়েন, এমন অনুবাদ পড়েন যেটা সরাসরি আরবি থেকে অনুবাদ করা হয়েছে। এমনটা বলবো না যেখানে আরবি থেকে হিন্দি তারপর ইংরেজিতে, অথবা আরবি উর্দু তারপর ইংরেজি, কারণ এক্ষেত্রে ভুলের সম্ভাবনাটা বেড়ে যায়। তবে এই সব অনুবাদের মধ্যেও একটার কথা বলতে পারি, উর্দুটা করেছেন সৈয়দ আবুল আলা মওদুদি। আমি উর্দু অনুবাদটা পড়িনি, এর ইংরেজি অনুবাদটা প্রথম করেছিলেন মোহাম্মদ আকবর, যেখানে ইংরেজি ভাষাটা অত সুন্দর ছিল না। তবে এটা নতুন অনুবাদটা সৈয়দ আবুল আলা মওদুদির উর্দু অনুবাদ থেকে যেটা করেছেন জাফর ইসহাক আনসারি, অনুবাদটা খুবই সুন্দর, তবে আকারে অনেক বড়। যে অনুবাদটা করেছেন মোহাম্মদ আকবর, সেখানে মোট 16টা খণ্ড আছে, আর এটার এখন পর্যন্ত মোট 5টা খণ্ড প্রকাশিত হয়েছে, বাকিগুলো প্রকাশিত হবে। এখন অনুবাদ করা হচ্ছে, করছেন জাফর ইসহাক আনসারি। এটা আকারে বেশ বড়। এই অনুবাদটা পড়লে জানবেন কোন আয়াতটা কখন নাজিল হয়েছে, সেগুলো শানে নজুল কি, তখন পরিস্থিতি কেমন ছিল, কোথায় নাজিল হয়েছিল, ইত্যাদি বিভিন্ন তথ্য। সেজন্য অনুবাদটা বেশ ভালো। এটা আরেকটা, এটা দাউদুল কোরআন। উর্দুটা করেছেন মাওলানা শামস পীরজাদা, আলহামদুলিল্লাহ, তিনি এই বোম্বেতেই থাকেন। তিনি অনুবাদটা করেছেন উর্দু ভাষায়, তারপর এই উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল করিম শেখ। এই অনুবাদটা বেশ ভালো। মওদুদির ইংরেজি অনুবাদের চাইতে এটা আকারে ছোট। এই অনুবাদটার মোট 3টি খণ্ড আছে। এগুলো হলো পবিত্র কোরআনের কয়েকটি জনপ্রিয় অনুবাদ। তবে আপনাদের একটা কথা স্পষ্ট করে বলি, যেহেতু অনুবাদগুলো করেছে মানুষ, সবগুলো অনুবাদের মধ্যেই কিছু ভুল থাকতে পারে। আগামীকালই হয়তো আপনি আমাকে বলবেন, আবদুল্লাহ ইউসুফ আলীর প্রশংসা করেছেন, জানেন তার অনুবাদে কত ভুল আছে। আপনি মোহাম্মদ আসাদের কথা বললেন, জানেন তার অনুবাদে কত ভুল। আমি জানি তাদের অনুবাদে কিছু ভুল আছে, আর যেহেতু অনুবাদ করেছে মানুষ, সেখানে ভুল থাকতে বাধ্য। আমার লেকচারে আমি শুধু যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে কথা বলছি। পবিত্র কোরআন বলছে, সূরা হাশরের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি আমি এই কোরআন অবতীর্ণ করতাম, যদি নাজিল করতাম কোরআন পর্বতের উপর, তাহলে দেখতে যে এই পর্বত বিনীত হয়ে আছে আর বিদীর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলার ভয়ে। আমি এইসব দৃষ্টান্ত বর্ণনা করি যাতে মানুষ বুঝতে পারে। আল্লাহ বলেছেন, যদি পবিত্র কোরআন কোনো পর্বতের উপর নাজিল হতো, যদি পর্বতের অনুভূতি থাকতো, তাহলে সেই পর্বত বিনীত হয়ে থাকতো আর বিদীর্ণ হয়ে যেত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বতের উদাহরণ দিলেন? কারণ আমরা জানি পর্বত দেখলে আমাদের মনে হয় স্থায়িত্বের কথা, শক্তির কথা, আকারের কথা, কাঠিন্যের কথা, একেবারে পাথরের মতো কঠিন। আল্লাহ বলছেন যে এমন স্থায়ী জিনিস,
এমন শক্তিশালী, এমন কঠিন, এমন বড় জিনিস যদি তার অনুভূতি থাকতো আর কোরআন তার উপর নাজিল হতো, তাহলে সে বিনীত হয়ে থাকতো আর বিদীর্ণ হয়ে যেত। তবে কোরআন নাজিল হচ্ছে মানুষের উপর, আর এতে কিন্তু অবস্থাটা বদলায়নি। আমাদের অনেকেই ভাবে আমরা পর্বতের চাইতে শক্তিশালী, পাহাড়ের চাইতে অনেক স্থায়ী, আমরা পাহাড়ের চাইতে কঠিন। আল্লাহ বলছেন পাহাড়ের অনুভূতি থাকলে সে বিনীত আর বিদীর্ণ হয়ে যেত। এখানে আল্লাহ আমাদের বলছেন যে তোমরা পবিত্র কোরআনের অর্থ বুঝে পড়ো আর সেটা প্রয়োগ করো জীবনে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা নামলের 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমাকে আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। অতএব যে সৎপথ অনুসরণ করে এটা তার নিজের কল্যাণের জন্যই করে। তাই ইনশাআল্লাহ আমি আশা করছি যে আমরা মুসলিমরা সবাই, এছাড়া অন্যান্য ভাইদেরও বলছি, আসুন আমরা একটা সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ যদি আগে আমরা নাও করে থাকি, আজকে থেকে আমরা পবিত্র কোরআন পড়ব আর সেই সাথে এর অর্থটাও বুঝব। যদি আরবি না জানি তাহলে সেই ভাষায় কোরআন পড়ব যে ভাষাটা আমি সবচেয়ে ভালো বুঝি। আজকে সিদ্ধান্ত নেই আমরা পবিত্র কোরআন পড়ব আর আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমাদের তিনি হেদায়েত করেন, যাতে কোরআনের অর্থগুলো আমরা বুঝতে পারি আর সেগুলো যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আমার লেকচার শেষ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার উদ্ধৃতি দিচ্ছি, যেটা বলেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আছে সহিহ বুখারীতে 6 নম্বর খণ্ডে হাদিস নম্বর 545। বলা হয়েছে খায়রাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআনের শিক্ষা নেয় আর সেই শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।